হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক মাই পেজ। তো আমি সুমি। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি। আর এই ব্লগটা জানো কবে, যেদিন আমি বলেছিলাম তোমাদের একটা ব্লগ, ছোটো মোটো ব্লগ শেয়ার করেছিলাম না ভাত খেতে খেতে। তো সেদিনের এটা ব্লগ বলেছিলাম, একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন তার হলো না, টাইম মেলাতে পাইনি, এদিক ওদিক করে করে সময় চলে গিয়েছিলো। তো এই ব্লগটা আমি আর বানাতে পাইনি। তো এটা আমার ছোটো মোটো জুয়েলারি যেগুলো যেগুলো খুলে খুলে রাখি, আমি এই হ্যাঙ্কিটার উপরে সব রেখে দিই। তো চলো ছাড়ো এগুলো কথা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চটপট করে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে যাচ্ছি। আর লিপস্টিক সিস্টিক কিছু আমি ফেসে কিছু লাগাই না কোনো সময়, আমি সবসময় শুধু একটা সানস্ক্রিন একটা লাগাই, তারপরে একটা লিপস্টিক ওয়েট করি, বাস আইলাইনার আগে তো লাগাতাম না, এখন একটু লাগানো স্টার্ট করেছি। আর আইব্রোটা করি, আর আমি চুলটা বেঁধে বেরিয়ে যাই। তো আমি আর অন্য এক্সট্রা কিছু ওরকম মানে ফেসে টেসে এখন লাগাই না, একদম টোটালি বন্ধ। আগে যা একটু কোথাও গেলে ফাউন্ডেশন লাগাতাম, এখন তো সেটাও না। তো আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। আর যে লিপস্টিকগুলো ইউজ করছি সেটা হলো জুডিওর লিপস্টিক, সেটা আমি দেখো লেখা আছে জুডিও। তো আমি যখন লামডিং টু গুয়াহাটি গিয়েছিলাম, তখন আমি কি করেছি, গুয়াহাটির থেকে জুডিও কি বলে কি শোরুম আছে, ওখান থেকে আমি নিয়েছি। আমার বর বলেছিল যে জুডিওর কোম্পানিটা ইউজ করে দেখতে পারো। তো আমি ভাবলাম না, সব কিছু তো ইউজ করে দেখি, সব কিছু নিউ নিউ ব্র্যান্ড যেগুলো যেগুলো বের হয় আমার প্রফেশনাল লাইফে, তো আমি সব কিছু ইউজ করি। তো এটা একবার করে দেখিনি, বাট হ্যাঁ আমি ইউজ করে দেখেছি, বহুত ভালো। আমি বড়রা রিভিউ এটাই দেবো যে ভালো, অনেক ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। আর রেঞ্জও অ্যাফোর্ডেবল রেঞ্জ, ঠিক আছে। কালারও খুব সুন্দর। আমি ব্রাউনি কালার একটু বেশি পছন্দ করি, তার জন্য আমি ব্রাউনি কালারটাই নিয়েছি। আর একটু ডার্ক ব্রাউনি, একটু নর্মাল মানে মিডিয়াম শেড নিয়েছি, তিনটা কালার নিয়েছি, একটা রেড কালারও নিয়েছি। তো যাই হোক, এই দেখো চুলে পুরো তেল দেওয়া, আমার একেবারে তেলে চুপা করা আছে। তো আমার সেগুলো নিয়ে কোনো ইস্যু না। আমি যদি কোথাও যাই, বা আমি এমনকি আমি বিয়ে বাড়িতেও তেল লাগিয়ে আমি চলে গিয়েছি, আমার সেটা নিয়ে কোনো প্রবলেম না। অনেকে মানে বেশিরভাগই আছে যারা চুলে তেল দেওয়া থাকলে বিয়ে বাড়ি বা কোথাও কোনো ওকেশন, কোনো রিচুয়ালসে যেতে টান পায়। আমার সেগুলো দিয়ে কোনো আসে যায় না। আমি সিধা চুল উপরে হোস্টেল বানবো, না হলে এভাবে একটা খোপা করবো, না হলে নর্মালভাবে ক্লাস লাগাবো, আমি বেরিয়ে যাবো। কারণ আমার চুলে এভাবে যে তেল দেওয়া থাকলেও যে অতটা বোঝা যায় না, লাগে যেন আমি জাস্ট এখন স্নান করে এসেছি। তো যাই হোক, আমি চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিলাম, নিয়ে ছোট্ট মোটো একটা মিডল পোর্শন করে আমি এইভাবে ক্লাচ দিয়ে বেঁধে নেব। তো কথা বলতে বলতে দেওরও এসে গেছে, আর ওর সাথে আমি বেরিয়ে গেছি আমাদের পাড়ার থেকে। দেখো জল এখনও কমেনি, কি বলবো আর, মানে এই জায়গাটার অবস্থা আর বলে লাভ নেই। তো যাই হোক চলো, এখন আমি এখান থেকে নেমে গেলাম, আর ওকে বাই বললাম, মানে ও চলে গেল। আর বললাম যে দেওরের সাথে যাবো, এতটুকু অবধি ওর সাথে আমার আশা ছিল, মানে ও আমাকে এতক্ষণ অবধি ছেড়ে গেছে। আর এখন আমি যাচ্ছি আমাদের মানে জিজুর দোকানে, মেজু জিজুর দোকানে, যেটা কিষান বেকারির সামনেই আছে, কার কিংডম, ওই যে উপরে লেখাই আছে কার কিংডম। তো ওখানে গিয়ে দেখলাম ওখানে কিছু মানুষ বসে আছে, তাই একটু ভিতরে গিয়ে অল্প টাইম বসলাম। বসতে বসতে আমার মেজদিও চলে আসলো। তো ফাইনালি বলেছিলাম যে কোথায় যাব, এই যে আমাদের তিনশিকায়, এটা সিপুরিয়া, মানে প্রপার আমি ভালো করে বলতে পারবো না কোথা থেকে কোথা অবধি যাচ্ছে, ওপেনিং হওয়ার পর বলতে পারবো। এটা নতুন ব্রিজ হয়েছে আমাদের, সেখানে এসেছি। তো হেঁটে হেঁটে একদম ওই মেইন জায়গা যেটা, ওখানে যাব। তো এখন এরকম মানুষজন থাকে না, যার জন্য এখানে মানে ফ্রিলি আসা ঘোরা, ব্লক সব সুন্দর। ওইদিকে দেখছো ওই সাইডটাতে আমরা যাব। আমি এসেছি সাথে আমার দিদি, এটা আমার মেজদি, চিনোই সবে। তো এখন আমরা যাচ্ছি ওর দিকে, ওই সাইডটাতে, ঠিক আছে। তো চলো বাকি গিয়ে একটু রিল টিল বানিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু আপলোড করব। আর এই ব্লগটা বেশি বড় রাখবো না, ছোটো মোটো ব্লগ রাখি, কারণ এই ব্রিজে অনেক মানুষের ব্লগ অলরেডি ছেড়েছে, তোমরা দেখেছো। আর ব্রিজটা হতে দেরি, আর মানুষ আবর্জনা ফেলাতে দেরি করে নেই পুরো ব্রিজটার মধ্যে, কি বলবো। তো এখন আমরা ওখানে যাচ্ছি। তো ওখানে গিয়ে ওখানে ভিউটা দেখবো কেমন আছে, দেখতে কেমন লাগে। রিলটা যদি ভালো হয় দেন আরেকদিন আসবো, তখন আমি শাশুড়ি মাকেও নিয়ে আসবো, দিদিও আসবে। মেয়েকে নিয়ে আসিনি, একটু নতুন ব্রিজ তো কট করে নিয়ে আসিনি। তো চলো ওখানে গিয়ে রিলগুলো বানাই। আমরা এই মেইন জায়গায় এসে পড়েছি, তো ব্রিজের উপরে পোর্শনটা। ভিউটা খুব সুন্দর। তো এখানে এসে দেখলাম এই দাদা ভাই ওর ওয়াইফকে ভিডিও কল করছে, কিন্তু ব্যাক
ক্যামেরা দিয়ে দেখাবে যে সেটা পারছিল না, আর বারবার ভিডিওগুলো কেটে যাচ্ছিলো, অসুবিধা ছিল। তো আমাকে বললো যে বোন আমাকে একটু হেল্প করে দিবেন, কিন্তু হিন্দিতে বললো, ওরা হিন্দিভাষী, ঠিক আছে, ওরা বিহার থেকে এসেছে আর ওরা এখানে মানে ব্রিজের কাজ করছে। তো আমি ওদেরকে এইভাবে ভিডিও কলটা লাগিয়ে দিলাম। আমাদের ব্রিজ ঘোরা শেষ, রিল বানানো শেষ, দিদি এখনও রিল বানানো চলছে। আমি স্টিকটা নিয়ে এসেছিলাম, তো এইভাবে রিল বানাচ্ছি ঘুরে ঘুরে। আর আমার লাস্ট অব্দি এরকম হয়েছে, স্টোরেজ ফুল হয়ে গেছে। বিশেষ করে আমাদেরকে রিল বানানো দেখার পথে এখানে সবাই রিলস বানাচ্ছে, ডান্স করে করে, বাচ্চা বউ সবাই বানাচ্ছে। স্টার্টিংয়ে কেউ বানাচ্ছিল না, যে আমাদেরকে দেখেছে তারপরে ওরা সবাই রিল বানানো স্টার্ট করেছে। তো আমরা প্ল্যানিং করেছি আবার আসবো, তখন শাড়ি পরে আসবো, আর শাড়ি পরে এসে তখন সুন্দর সুন্দর রিল বানাবো। ইচ্ছা করে রোজ এসে বানাতে, কিন্তু হয় না, সময় হয় না। তো চলো এখন ব্লগটা এখানে শেষ করছি, বাই।